আমরা তারাদেবী টেম্পলের উপরে উঠছি। এই সিঁড়ি মতো আছে, সিঁড়িও আছে, প্লেন রাস্তার মতো আছে, এদিকে সিঁড়ি আছে। এখানে এখন উপরে উঠছি, এই যে পুজো দেবো। চলো। এখন লাস্ট সিঁড়ি, এখন এই সিঁড়িটা দিয়ে উঠে মন্দিরের উপরে যেতে হবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, সুতরাং ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না। এখন আমরা তারাদেবী টেম্পল জাস্ট দেখে মায়ের দর্শন করে পুজো দিয়ে এই জাস্ট বেরোলাম। অসাধারণ টেম্পল, এবং মন্দিরের এই যে কাজগুলো দেখছো এগুলো সব উডেন কাজ, মানে কাঠের উপর কেটে বানানো। অ্যাকচুয়ালি হিমাচলে সব টেম্পলই প্রায় এরকম। হনুমানজির টেম্পলটা বাদ দিয়ে, ওটা এমনি কংক্রিটের, বাট বাকি সব টেম্পলগুলো এরকম কাঠের উপর ডিজাইন করে করে বানানো। খুব সুন্দর লাগে দেখতে। এখানে প্রচুর বাদর আছে, আমার চশমাটা একটু সামলে রাখতে হবে। এখানে সব মনোকামনা করে এগুলো চলিগুলো বেঁধে রাখে। এদিকে পুরো সিটিটা দেখা যায়। তো এখন হয়ে গেল, আমরা মন্দির দেখে এখন নিচে যাচ্ছি। তারাদেবী টেম্পল করে এখন নিচে নামছি আমরা। এই রাস্তাটা খুব সুন্দর, তারাদেবী টেম্পলের যাওয়া আসার রাস্তাটা। মানে একে তো অনেকটা উপরে পাহাড়ে, তো ঘুরে ঘুরে উঠতে হয়, কিন্তু ওপর থেকে ভিউটাও খুব সুন্দর দেখা যায়। মানে যাওয়ার সময় দেখা যায়, ফেরার সময় খুব ভালো ভিউ লাগে। এখন আমরা যাব হচ্ছে বৈষ্ণোদেবী, মানে ওই বৈষ্ণোদেবী না, এখানে বৈষ্ণোদেবীর একটা মন্দির আছে, ওখানে যাবো। এটা বেশ ওই একটু পাহাড় একটুখানি চড়ে ওপরে উঠতে হয়। অ্যাকচুয়ালি বৈষ্ণোদেবী টেম্পলটা সবাই যায় না, খুব একটা কমন নয়। প্রমোদ আমাদের বললো, এই যে আমাদের ড্রাইভার প্রমোদ, তো প্রমোদ আমাদের বললো যে আপনারা সব মন্দিরগুলোই ঘুরছেন, তো এটাও একবার দেখে নিন, এটাও বেশ ইন্টারেস্টিং। একটু ক্লাইম্ব করে উঠতে হয়, বাট বেশ ভালো, গুফার মধ্যে, মানে গুহার মধ্যে। তো আমরা অলরেডি কুল্লুতে একটা বৈষ্ণোদেবী মন্দিরে গেছিলাম, সেটাও সবাই যায় না জেনারেলি। আমরাও আগের বার যাইনি, মানে আমরা জানতাম না। ওটাও প্রমোদের জন্য এবার গেছি, ওটাও খুব ভালো ছিল। মানে একটা ছোট্ট গুহার ভেতর দিয়ে গিয়ে তারপর মন্দিরটা ভেতরে। তো দেখা যাক, এবার এখানেও যাব। এখানটাও ওরকম প্রমোদ বলছে এটাও গুহার মধ্যে। লেটস সি,
ইন্টারেস্টিং হবে। তারপর আমরা ওখান থেকে যাব সংকট মোচন, ওটাও কাছেই, দুটো খুব খুব কাছে। তো আমরা এখন আগে সংকট মোচন এসে গেছি। এখানে পুরো ভোল পাল্টে গেছে, আগে পার্কিংই ছিল না, এখন পুরো পার্কিং করে জায়গাটা সুন্দর করে ডেভেলপ করেছে। হ্যাঁ, এই পার্কিং লটটা পুরো ছিল না, এটা পুরো নতুন। 3টে লেভেলের পার্কিং লট আছে, মানে এটার নিচে আরও 3টে লেভেল আছে। মন্দির ডেভেলপ করতে দেখলে বেশ ভালোই লাগে। এখানে সব বাদিকে দোকান আছে, দোকানের ওই পুজোর প্রসাদ পুজোর জন্য। এইটা হচ্ছে মন্দিরের গেট, আর এই পাশে বসার জায়গা আছে। এখনো পুরো কনস্ট্রাকশন কিছু কমপ্লিট হয়নি, এখানে একটু কনস্ট্রাকশন বাকি আছে। বাহ, মন্দিরটাকে নতুন করে রং করেছে। ওটা হচ্ছে মেন মন্দির। এইটা বোধ হয় গণেশ ঠাকুরের মন্দির না? এটা মহাদেবের শিবলিঙ্গ, মহাদেবের শিবলিঙ্গ। এটা গণপতি মন্দির। ওম গং গণপতয়ে নমঃ। এখান থেকে ভিউটা খুব সুন্দর, মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আছে। তো এইটা হলো গণপতি মন্দির। এবার আমরা যাব মেন সংকট মোচন মন্দিরে, যেটাও আরেকটা হনুমান মন্দির। এদিকে লেখা আছে হনুমান মন্দির প্রবেশ, এদিকে। ভেতরে কাজ হচ্ছে, ওটা ফার্নিচারের। মন্দিরটা এদিকে। এটা হচ্ছে নিমকৌড়ি বাবা মন্দির, ওই ওপরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেন মন্দির। আর এই যে জায়গাটা, এটা মন্দিরের সামনে ঠিক একটু নিচে নেমে একটা ওপেন স্পেস। এখানে না আই থিঙ্ক মঙ্গলবার করে ভান্ডারা হয়। দেখো কত বড় জায়গাটা, বিশাল বড় এরিয়া, পুরো পাহাড়ের গায়ে। মানে এর নিচে খাই, এ দেখো এর নিচে খাদ, পুরো শহরটা এখান থেকে দেখা যায়, বিশাল এরিয়া। আমি ওদিকে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই মন্দিরটা খুবই সুন্দর, মানে আমি আগেরবারও এসেছিলাম 2022-এ, তখন আমি ভিডিও বানাতাম না আর কি, ব্লগিং করতাম না সেরকমভাবে, মানে করতামই না অ্যাকচুয়ালি। তো তখন আমি নিয়েছিলাম ফটো ভিডিও, বাট সেরকম কিছু শেয়ার করিনি। অসাধারণ অনুভূতি হবে এখানে আসলে, মানে এত সুন্দর দৃশ্য চারিদিকে, আর তার সঙ্গে মন্দিরটা তো সুন্দরই, এবং পরিবেশটাও খুব ঠান্ডা, একদম চুপচাপ। হ্যাঁ, ভেবে চিন্তে আসবে, মানে ড্রাইভারকে জিজ্ঞেস করে নেবে যে ভান্ডারা বা কোনো স্পেশাল অকেশন চলছে কিনা, কারণ তাহলে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। বাট এখানে আসলে না আমার মনটা ভরে যায়। আমি আগেরবারও এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমি এসেছি। সুতরাং আমি রেকমেন্ড করবো, তোমরা যদি সিমলার সিনিক বিউটি দেখার জন্য আসো সিমলাতে, তাহলে এই টেম্পলটাতে আসতেই হবে, এই মন্দিরটাতে আসবে। সংকট মোচন মন্দির। তোমাদের ড্রাইভারকে বলবে, অবশ্য ওদের আইটিনারিতে থাকে
সংকট মোচন মন্দির, বাট যদি না থাকে তাহলে স্পেসিফিক্যালি বলবে এখানে নিয়ে আসতে। ওইটা হচ্ছে সিমলার মেন শহরটা, মলটা অ্যাকচুয়ালি ওইদিকেই, মল রোডটা। তাহলে বলো ভিউটা ব্রেথ টেকিং কিনা? মানে আমি তো ক্যামেরায় কতটা জাস্টিস করতে পারছি আমি জানি না, বাট যদি তোমরা নিচে এসে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা অসাধারণ লাগে। এই যে এদিকেও জায়গা আছে, ওদের অফিস টফিস আছে। এই যে এখানে বসার যে জায়গাগুলো দেখছো, এখানে ভান্ডারের সময় বসে, এখানে ফাংশন টাংশনও হয়। আর এই যে এইখান দিয়ে ওই ভান্ডারাতে যাওয়ার রাস্তা, লোক ওখানে খাবার নেয়, অনেক সময় খাবার নিয়ে এসে এখানে বসে খায়। দেখো লাইন দিয়ে বসার জায়গা করা আছে, অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠানও হয়, বেশ ভালো। অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা, খুব ভালো লাগবে। আই উড রেকমেন্ড দিস। চলো এবার নেক্সট স্টপ হচ্ছে বৈষ্ণোদেবী। ওখানে কিন্তু একটু পাহাড় চড়তে হবে, তো লিটল বিট অফ অ্যাডভেঞ্চার, আবার একটু ছোট্ট অ্যাডভেঞ্চার। এখন দেখলাম এই মন্দিরের গা দিয়ে একদম সরু একটা খাইয়ের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটা গিয়ে একদম মন্দিরের সামনে বেরোবে। ওই যেখানে গণেশ মন্দিরে গেছিলাম ওখানটা দিয়ে বোধহয় বেরোবে, তো আমরা এখন ওইখানটা দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা কত সরু। এই দেখে আসবি কিন্তু, পড়ে আস না, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, তারপর হাত পা ভাঙা বউ নিয়ে বাড়ি যেতে হবে। হ্যাঁ যা বলেছিলাম, এই যে দেখো সেই গণেশ মন্দিরের এখান দিয়ে গেলাম, এই গণেশ মন্দিরের সাইড দিয়ে রাস্তাটা বেরোচ্ছে। এরকম পাহাড়ি মন্দিরে এসে একটু অ্যাডভেঞ্চার করতে বেশ ভালো লাগে, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আমি তোমাদেরকে সবাইকে বারবার করে বলছি, এখানে কিন্তু একবার হলেও আসবে। হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরোবো। গেটটা দেখো কি সুন্দর বানিয়েছে, কাঠের কাজ, সেই কাঠের কাজ। তো এসে গেছি বৈষ্ণোদেবী টেম্পলে যাব। এখানে পাহাড় ভেঙে উঠতে হবে একটুখানি, এই যে সিঁড়ি দিয়ে এখন উপরে যাচ্ছি। দেখি বেশ একটা ইন্টারেস্টিং ট্রেক হবে। পেয়ে গেছি উঠতে উঠতে। আমরা তো আর পাহাড়ে চড়ি না, ও বেশি উঠিনি কিন্তু, আর সিঁড়ি সিঁড়ি করা পাহাড়ের মধ্যে দিয়ে আর একটুখানি একটু গুলি হয়ে যাবে। এটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির, যেখানে এখনই ট্রেক করে এলাম। আচ্ছা এটা পুরো গুহা না? হ্যাঁ, গুহার ভিতরে তিনটে ঠাকুর, কালী, লক্ষ্মী, সরস্বতী। আমাদের গুরুজি মহারাজ হরিদ্বারের মহামন্ডলেশ্বর স্বামী বালু যোগীজি, উনি স্বপ্ন পেলেন কতবার ঠাকুরের, তখন গর্ভ থেকে পারমিশন নিয়ে পুরো পাহাড় থেকে ব্লাস্টিং করে ভেঙে নিয়ে পার করা হয়েছে। ও হ্যাঁ, পুরোটাই মানে পাহাড়ের ভিতরে, হ্যাঁ 150 ফিট ভিতরে মন্দির, অসাধারণ। ঠিক আছে, ভেতরে আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, সুতরাং এখানে আমি বন্ধ করছি। ভালো করে দর্শন হয়ে গেল। ভেতরে যে পুরোহিত মশাই ছিলেন উনি বাংলা বলতে পারেন। উনি মানে কলকাতার নন, কিন্তু উনি বিহারের, কলকাতায় পড়াশোনা করেছেন, কলকাতায় না আসানসোলে পড়াশোনা করেছেন, তাই জন্য উনি বাংলাটা খুব ভালোই ফ্লুয়েন্টলি বলতে পারেন। তো ওনার সাথে বাংলাতেই কথা বলছিলাম, গুহাটার ব্যাপারে জানলাম। ওনাদের যে মহারাজ, উনি স্বপ্ন পেয়েছিলেন মায়ের, তো তারপরে গভর্নমেন্টকে বলা হয়, গভর্নমেন্ট থেকে পুরো পাহাড় ফাটিয়ে ওখানে গুহা বানিয়ে ওখানে
ভেতর থেকে মাকে বার করা হয়। তারপর ওখানেই পুরো গভর্নমেন্ট থেকে বাঁধিয়ে দিয়েছে ভেতরে মার্বেল টার্বেল দিয়ে মাটিগুলো, সেখানে এখন পুজো হয়। মায়ের 3টে রূপ আছে ওখানে, লক্ষ্মী, সরস্বতী আর মা কালী। 3টে শিলা আছে, তার মধ্যে চোখ মুখ বসানো আছে, মানে চোখ ওই সোনার চোখগুলো হয় না ওরকমভাবে চোখ বসানো আছে। আর হনুমানজির একটা মূর্তি আছে। আপনাদেরকে তো সবাইকে দেখালাম দূর থেকে, ভেতরে বেশি ভেতরে ঢুকতে পারবো না ওই পুরো গর্ভগৃহে মন্দিরে। বাট যাই হোক, বেশ ভালো লাগলো, ঘুরে এলাম। এটা ছোট্টখাট্টো ট্রেক হয়ে গেল পাহাড়ে। হ্যাঁ, আমার তো যা অবস্থা হয়েছে ভাই, এইটুকু উঠে আমি হাঁপিয়ে কাহিল হয়ে গেছি। যাই হোক, ব্যাক টু প্যাভিলিয়ন, গাড়িতে যাই। এবার যাও মল রোডে। তো আমরা এখন মল রোড ঘুরে সিমলা কালীবাড়িতে যাচ্ছি। কালীবাড়িটা অনেকটা দূরে মল রোড থেকে এবং অনেকটা স্টিপ। অঙ্কিতা উঠতে উঠতে কাহিল হয়ে গেছে। তো যাই, এখন কালীবাড়িতে গিয়ে মায়ের দর্শন করি, করে তারপর মল রোডে নেমে কিছু খাবো। এই জাস্ট আমরা এখন মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম সিমলা কালীবাড়ি থেকে। এই আমাদের পেছনেই সিমলা কালীবাড়ি তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো দেখতে, মানে মন্দিরটা তো ভালোই, মায়ের মূর্তিটাও খুব সুন্দর। এবং ভেতরে গেলে না একটা ভেতর থেকে একটা শান্তি ফিল হয়। পুজো টুজো দিয়ে এখন আবার যাবো মল রোড। এটা হচ্ছে মিউজিয়াম। এখানে এটা আমাদের কালী মন্দির থেকে, কালীবাড়ি থেকে আরেকটু উপরে উঠে গেছি। উপরে এদিক দিয়ে আবার ফিরে ওই মলের দিকে রাস্তাটা চলে গেছে। তো এখান থেকে আমরা এখন মলের দিকে যাচ্ছি। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এটা হচ্ছে মিউজিয়াম। এখন আমরা ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে রিজের কাছে চলে এসেছি। এখন কিছু খাবো কোনো একটা রেস্টুরেন্ট থেকে, তারপর হোটেলের দিকে যাবো।